একটা জিনিস কিছুতেই আমার মাথায় আসছে না। কি বলো তো? কবির আমার সামনে এসে, কবির তোমাকে বলেছে না? হ্যাঁ, কবির তো এখানে তোমাকে বলেছে। কবির তোমার সাথে বলেছে যে কৃপার সাথে ওর ছিল, মানে আর কি, ওটার মুখে আনতে চাচ্ছে না, কিন্তু আমার সামনে এসে অস্বীকার করেছে। আবার কৃপা আমার সামনে এসে সেম কথা বলেছে, কিন্তু তোমার কাছে গিয়ে অস্বীকার করেছে। ব্যাপারটা কিন্তু আমার কাছে একটু ফিশি লাগছে, বুঝতে পেরেছো? কি হতে পারে? ওরা এরকম কেন করবে? কেন করেছি জানো? কেন কেন করেছি জানো? বলো। ওরা আমাদের দুজনকে ছাগলের বাচ্চা ভেবেছে, ছাগলের বাচ্চা। যাই হোক, ভাগ্য চাইছিল যে সত্যিটা আমাদের সামনে প্রকাশ হোক। তাহলে দেখো, দুনিয়াতে এত মানুষ থাকতে আমার তোমার সাথে পরিচয় কেন হবে বলো? তোমার সাথে পরিচয় না হলে তো ওদের মুখোশটা কোনোদিনও আমাদের সামনে উন্মোচন হতো না। লায়ারগুলো। শোনো সানু, আমি তো শোধ চাই, আমি রিভেঞ্জ চাই। আমিও রিভেঞ্জ নিব। সরি, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া বলো? শোনো, ওরা প্রথমে নিজেরা ব্রেকআপ করে বিয়ে করতে চেয়েছিল। যখন বিয়েটা ভেঙেছে তখন কিন্তু আমাদের কাছে মিথ্যা বলেছে। সো এবার তুমি আমি প্রেম করব, প্রেম করে বিয়ে করব। কি বলছো তুমি? সত্যি আমাকে? আরে রিয়েলি না, ইমাজিনি, জাস্ট অ্যাক্টিং, জাস্ট ওদেরকে বুঝাবো, আর কিচ্ছু না। শুধু অ্যাক্টিং? আরে বাবা, এই যে যেমন অ্যাক্টিং করে এটা করে আছি না। তোমার না নাকে কেটে গিয়েছিল? কেমন লাগছে কেন? আবার রক্ত বের হয়। আরে তোমার তো নাকে কিছুই হয়নি। তুমি নাকে ব্যথা পাও নাই? সস 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 মানে সস কিভাবে এলো নাকে? মানে এটা আসলে নার্সকে দিয়ে এক্সট্রা ভাবে লাগিয়েছিলাম আর কি। আর শোনো, বিশেষ করো, মানে আমি না চাইছিলাম যে এটা একটা রিভেঞ্জ হওয়া উচিত। কবিকে দেখে আমার ভিতরে একটা ছোট্ট করে দুষ্ট, শয়তান, কিউট টাইপের একটা মানুষ জেগে উঠেছিল। মানে দুষ্ট কিউট, শয়তান কিউট, চালাক কিউট টাইপের একটা মানুষ জেগে উঠেছিল। এই জন্য আমি ওকে বোঝানোর জন্য আমি সস দিয়ে বলেছি যে কেটে গেছে। তুমি এরকম করলে আমার সাথে সাইমন? কিন্তু কেন মিথ্যে নাটক করলে আমার সাথে সাইমন? আসলে হয়েছে কি, আমি মানে এভাবে কারো কেয়ারিং কখনো পাইনি। মানে আমার নাকে রক্ত লেগেছে, এটা দেখে তুমি যেভাবে টেক কেয়ার করেছো আমাকে নিয়ে, আমি কখনো পাইনি কার কাছ থেকে। সেই কারণে মনে হচ্ছিল যে মুহূর্তটা ওরকমভাবেই থাকুক, আরও যত বেশি টেক কেয়ার পাওয়া যাবে। আই এম রিয়েলি সরি। অন্য সময় হলে হয়তো আমি খুশি হতাম, কিন্তু এখন খুশি হতে পারছি না স্যার। আমি আসি। এটাও তোমার ফোন? সামিয়া কোথায়? সরি, কেন আসেনি? কেন, তোমার সাথে দেখা হয়নি? হয়েছে, কিন্তু কিন্তু কি কবির ভাইয়া, তুমি ওকে আবার খুনটুন করনি তো? করতে আর পারলাম কোথায়? তার আগেই তো পালিয়ে গেল। পালিয়েছে? হ্যাঁ, একটা ছেলের সাথে পালিয়েছে সে। মানে তুমি কি এখানেই থাকবে? একটু ওয়েট করি, দেখি যদি স্বামী আসে। কবির ভাইয়া প্লিজ, সামিয়ার সঙ্গে তোমার যা করার বাইরে গিয়ে করো, এখানে করো না প্লিজ। অনেক কষ্টে আমি বাড়িওয়ালা থেকে বাসাটা নিয়েছি, অফিস থেকে আমার বাসাটা অনেক কাছে। হ্যাঁ, চুপ, একদম চুপ। বসে গেলে চুপচাপ। কবির ভাইয়া, আমি না তোমাকে অনেক ভালো মানুষ জানি। আমি জানতাম তুমি একটু রাগী, বাট ভালো মানুষ। কিন্তু তুমি যে এত বড় গুন্ডা বদমাশ জানতাম না। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিভাবে এত হার্ড হতে পারে, কিভাবে একটা মানুষ খুন করতে পারে, গুন্ডামি করতে পারে, আমার জানা ছিল না। নিক্সি,
শুধু একবার একবার প্রেমে হেরে দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেন, তোমার মতো বাচ্চাদের গুঁড়া দুধ বিক্রি করা মেয়েও খুন করতে পারে, বুঝছো? দরজা খোলা কেন নি? সামিয়া তুই পালা, কবির ভাই তোকে খুন করবে। তুই চুপ কর। এই, তুমি এখানে কি করছো? কারণ তোমার সাথে আমার একটু কথা, ওসব কথা বলে লাভ নেই। বহুত কথা তো হয়েছে, কিন্তু অ্যাকশন হয়নি। দয়া করে আপনার উত্তরটা যদি আমি জানতে পারতাম তাহলে ধন্য হতাম। উত্তর না? হ্যাঁ, উত্তর। উত্তর জানতে চাও? হ্যাঁ। আমার উত্তর হচ্ছে তোমার সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আর এটাও জেনে খুশি হবে যে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি। ওই ভালোবাসার নামও আমি তোমাকে বলে দিচ্ছি। নাম জানতে চাও? তার নাম হচ্ছে সাইমন। ওকে? সাইমন। ওকে, ফাইন। আমার সাথে তোমার রিলেশন না থাকুক তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু সাইমনের সাথে তুমি রিলেশনে জড়িও না, খবরদার। কারণ এই সাইমনের জন্য আমার বিয়েটা অলরেডি ভেঙে গেছে। আবার ওর জন্য যদি আমার ভালোবাসা নষ্ট হয়, আল্লাহর কসম আমি ওরে মেরে ফেলবো। মেরে ফেলবা? হ্যাঁ, মেরে ফেলবো। তুমি সাইমনকে মেরে ফেলবা? মেরে ফেলবা? যাও। সামিয়া কি করছিস এসব তুই? সামিয়া খুন করবে? তুমি সাইমনকে খুন করবে? তার আগে আমি তোমাকে খুন করে ফেলবো। খুন করবে তুমি আমাকে? ওকে, একটা সুযোগ আমি তোমাকে দেবো, করো খুন। প্লিজ স্টপ করতে, তোরা যা করার বাইরে গিয়ে কর। এখানে সিনটেট করিস না, বাড়িওয়ালা আমাদেরকে বের করে দিবে। আর অফিস থেকে ওর বাড়িটা খুব কাছে। এই, বেরো। বেরো। তোরা কিন্তু সত্যি সত্যি কিন্তু আমি খুব দেবো তোমাকে এখন। আমি কিন্তু তোমাকে সুযোগ দিয়েছিলাম, তুমি কিন্তু সুযোগটা নাওনি। বাট আমি আমার সুযোগ হাতছাড়া করব না। তোমার নতুন ভালোবাসাকে সাবধানে রেখো। আমি কি ক্ষতি করেছি তোমার? কেন তুমি এরকম মিথ্যা বলছো আমার সাথে? কি হয়েছে তোমার? ও, তুমি কবিরের কথা বিশ্বাস করেছো শেষ পর্যন্ত? তুমি না আমাকে ভালোবাসো? আরে যাকে ভালোবাসো তার কথা বিশ্বাস না করে অচেনা একটা লোকের কথা তুমি বিশ্বাস করতে পারলে? আমি কবিরের কথা বিশ্বাস করিনি। তুমি তো কবির আর সামিয়ার সামনে বলেছো না যে তোমার আর কবিরের মধ্যে ওই ব্যাপারটা ঘটেছিল? সামিয়া, এই চোখ, এক্স্যাক্টলি দুটো চোখ দেখতে চেয়েছিল। কতটুকু সত্য তার তোমার চোখ বলে দিচ্ছে। এটা মিথ্যা, এটা মিথ্যা একটা কথা তুমি যেটা বলছো। বিশ্বাস করো, বিশ্বাস। তুমি না ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস, আমি বাট থ্যাঙ্কস টু ইউ তুমি আমার সাথে এমন করাতেই না আমি আমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি। কবিরের সামিয়া। কবিরের সাথে আমরা বিয়ে করছি। আর হ্যাঁ, তুমি ভালো থাকো, এই উইশটা করতে পারছি না, সরি। সাইমন, সাইমন, তুমি আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো প্লিজ। তুমি সামিয়ার সাথে এসব কিছু করে নিজেরা সামিয়ার জীবনে বিপদ ডেকে এনো না প্লিজ। তুমি জানো না কবির ভার্সিটি লাইফে গ্রুপ করতো, মাস্তানি করতো, ওর অনেক ছেলে পেলে আছে, ও যে কোনো সময় মানে ও যদি দেখে পদে পদে তুমি ওর ঝামেলার কারণ হচ্ছে, তোমার সাথে কিন্তু আসুক না, ভার্সিটি ছেলেবেলা পরিচিত আছে, আমার তো এলাকার ছেলেবেলা পরিচিত আছে, দেখা যাবে। বাই। সাইমন, তুমি আমার হও বা না হও, সারা জীবন যেন তো। সরি কবির, তোকে আমি অনেকক্ষণ বসিয়ে রাখলাম, বল কি করতে পারি তোর জন্য? না না, সব ঠিক আছে। ইয়ে জাকির ভাই আপনার কাছে কি ওই জিনিসটা কি এখনো আছে? আরে কি বলিস, আমি তো এখন পাক্কা বিজনেসম্যান, ব্যবসা করছি, ও সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কোনো কোনো সোর্স কি দিতে পারবেন? কবির কি প্রবলেম, মাল খুঁজছিস কেন? আছে, দরকার আছে। ওগুলো তো আমরা হল নিয়ন্ত্রণে রাখার জন্য রাখতাম, কোনোদিন ব্যবহার করিনি। কিন্তু তুই তো এখন হলে থাকিস না, তাহলে প্রবলেমটা কোথায়? শুনলাম তোর ব্যবসাও ভালো যাচ্ছে, অবশ্য তোর বিয়েটা ভেঙে গেছে শুনলাম। ও এই বিষয়ে কোনো সমস্যা? এত কথা বলতে পারবো না জাকির ভাই।
থাকলে দাও, না থাকলে আসি। মাথা গরম করিস না, তোকে আমি অনেক ভালোবাসি। কিছুদিনের মধ্যে একটা বড় প্রজেক্ট আসছে, তোকে মাথায় রেখে আমি প্রজেক্টের উপর কাজ করছি। 2-3 মাসের মধ্যে 20-25 লাখ টাকার মালিক হয়ে যাবি। মাথা গরম করিস না। তবে একটা জিনিস মনে রাখিস, কোনো মেয়ে মানুষের পাল্লায় পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নিস না। কোনো মেয়ের জন্য করছে না জাকির ভাই, ভালোবাসার অপমান হয়েছে এই জন্য করছি। আসি। মানে আমার কিছু গুন্ডা বান্ডা লাগবে যারা মারামারি করতে পারে। জি, মানে কিছু মানুষ লাগবে যারা মারামারি করতে পারে, জানে। ঠিক আছে, কারে মারতে হইব তার নাম ঠিকানা লিখা দে, অ্যাডভান্স কর, কাম হয়ে যাব। আমিই মারবো, খালি আমার ওই পিছনে দাঁড়ালেই হবে। এই তুই কি আমাকে এফডিসির এক্সট্রা পাইছস যে আমরা খালি ফ্রেম বানানোর কামে লাগে? আমরা রিয়েল। না না, রিয়েল রিয়েল। 2 বার রিয়াল না, 1 বার রিয়াল মানে অরিজিনাল। জি জি। কেস কি মহিলা মানুষ না প্রেম প্রীতি? আপনি কেমনে বুঝবেন ভাই? সরি। আমগো পিছনে রাইখা তুমি নায়কের মতো মারামারি করতে চাও? হ্যাঁ, হিরো হইতে চাও? নায়িকা না হইলে কেউ হিরো হইতে চায় না। বোঝা সারা। ঠিক আছে, হয়ে যাইব। কবে কোথায় কি করতে হইব একটা চিঠি লেখা জানায় দিবে, কাম হয়ে যাইব। কি বলেন? চিঠি? এখনকার দিনে কেউ চিঠি লেখে ভাইয়া? আমি ফোন করে দিই, ফোন দেই। না, ওই বায়োমেট্রিক হওয়ার পর ফোনে এইসব আলাপ করি না, অসুবিধা আছে। সেটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ টাইম আপনাকে আমি ঠিক করে দিচ্ছি। আর টোটাল লাগবে 5 লাখ, অ্যাডভান্স 3 লাখ, আর বাকি 2 লাখ কামের পর। শাইন ভাই, প্রেমের ব্যাপার তো শাইন ভাই, একটু ডিসকাউন্ট হলে হয় না? মানে একটু কমে আসলে। কম না মানে ব্যাপারটা হচ্ছে কি শাইন ভাই, আমি না আমার একটা 25,000 টাকা দামের ল্যাপটপ ছিল, ওটা বিক্রি করিয়ে আসলাম। তো বিক্রি করে পেয়েছি কত জানেন? 7,000 টাকা। হ্যাঁ, 7,000 টাকা পেয়েছি। এখন 7,000 টাকার মধ্যে আবার 7,000 টাকা এক্স্যাক্টলি নেই, বুঝছেন? আছে হচ্ছে 6,000 টাকা। 6,000 আবার আরেকটু টাকা আছে, পুরো 7,000 টাকা নেই। কারণ একটু আসার সময় একটু বিরিয়ানি খেয়ে আসলাম তো, তাই 6,000 মানে 882 টাকা আছে মানে। কিন্তু আমি পুরোটাই দিতে রাজি আছি। এই তোরা কি খালি ফ্রেম পারবি, ডায়লগ দিবি না? কি কইলি? 7,000 টাকা? তুই কি বসে কাম দিতে আইসস নাকি ভাইয়ের নামে সিন্নি দিতে আইসস? ভাগ বেটা ভাগ। এই কইছি সবসময় একটা ডায়লগ দিবি, 2টা দিলি কেন? হ্যাঁ, কইছি না বেশি বেশি কথা বলা ভালো না? সরি বস। আচ্ছা শোন, এক লোক তার অর্ধেক সম্পত্তি মানে 2 কোটি টাকা একজনের দান করছে, আর এক লোক দান করছে মাত্র 3,000 টাকা। ওই 3,000 টাকাই তার শেষ সম্বল। তাহলে কলজারা বড় কার? কার বড়? যে 3,000 টাকা দান করছে তার। যা, তুই 7,882 পয়সা দিতে রাজি হয়েছিস, আমি এই কাজ হাতে নিলাম, ডান। এই কাজ আমি করুম, যা। আচ্ছা হ্যালো, বল। জি সামিয়া, আপনি যদি কিছুক্ষণের জন্য আপনার আর আমার রিলেশনটা একটু ভুলে যান, তাহলে আপনার সাথে কথাটা শেয়ার করতে পারি। জি কৃপা, ঠিক আছে। আপনি এখন কবিরকেও চেনেন, সাইমনকেও চেনেন, এবং ওরা এখন যে অবস্থায় আছে কেউ কাউকে ছাড়বে না। মানে ছেলেরা এমনই আসে, ছেলেরা প্রেম আর মেয়ে মানুষকে নিয়ে যুদ্ধ করতে এত বেশি ভালোবাসে যেটা হয়তো ওই মেয়েটাকেও তারা ভালোবাসে না। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আপনি বলে যান। জি, কবির এবং সাইমন এখন আসলে একজন একজনের পিছু ছাড়বে না।
মানে আমার তো আসলে কবির বা স্যামন কার সাথে সম্পর্কটা ভালো নেই। একমাত্র আপনি পারেন স্যামনকে যদি কিছু বলে, মানে আপনার সাথে তো স্যামনের যোগাযোগ আছে। শুধু যোগাযোগ না, আমরা একে অন্যকে ভালোবাসি। হ্যাঁ জি, স্যামন বলেছে আমাকে। তো ভালোই তো হলো, ভালোই যাতে বাসেন। এখন আপনি স্যামনকে একটু বুঝিয়ে বলেন, অন্তত কেউ একজন যেন সারেন্ডার করে। তাহলে আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? আমি সাইমনকে বলবো কবিরকে সারেন্ডার করতে? হ্যাঁ, সেটাই বুদ্ধিমানের কাজ হবে না, কারণ কবিরের তো মাস্তানি করার রেকর্ড আছে। সাইমনের নেই, কিন্তু সাইমনও শুরু করবে, শুরু করে কবিরের মাস্তানের রেকর্ড ভেঙে ফেলবে। কি বলছেন আপনি এসব? হ্যাঁ, ঠিকই তো বলছি। বুঝতে পারছেন না? মানে অনেকে পরে শুরু করে আগের রেকর্ড ভেঙে ফেলে না, মানে রেকর্ড গড়া হয়তো ভাঙার জন্যই। কথায় আছে, মুরব্বীরা বলেছে। এটা কি অলিম্পিক রেকর্ড নাকি? এই রেকর্ড তো হচ্ছে একজন হাড়গোড় ভাঙার রেকর্ড। আপনি ওদেরকে বলে ঠেকান। ঠেকাবো? আমার তো ভালোই লাগছে। কি? হ্যাঁ, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে যে তাকে নিয়ে ছেলেরা যুদ্ধ করুক। আমার সেই স্বপ্ন তো খুব শিগগিরই পূরণ হতে চলেছে। আমার জন্য এখন কবির আর সাইমন মুখোমুখি। ও মাই গড, আই ফিল সো এক্সাইটেড। আপনি কি মানে আপনি কি ম্যাচুর মানুষের মতো কথা বলছেন? কি বলছেন আপনি এসব? আপনি বা ম্যাচুর হয়ে কি বলছেন? হ্যাঁ, আপনি যা করেছেন আমাদের সবার সাথে, কবিরের সাথে রিসোর্টে গিয়ে জাস্ট আর কিছু বলতে হবে না। ভেবেছিলাম আপনাকে বুঝিয়ে বললে আপনি বিষয়টা বুঝবেন। আপনি তো বুঝতেই পারছেন না, উল্টা এখন আমাকে কিছু করতে হবে। কোনো লাভ নেই। It's too late, baby. মানে মানে কবির আর সাইমন জাস্ট 2 মিনিটের মধ্যে যুদ্ধ শুরু করবে। তাদের লোকেশন এবং টাইমটাও আমি ফিক্স করে দিচ্ছি। কি? হ্যাঁ, গ্রুপ সহ লাগবি নাকি নিজেরা দুজন যুদ্ধ করে ফয়সালা করব? টাকা খরচ করে এনেছি ওদের, বিরিয়ানি, কোক, সিএনজি ভাড়া। টাকাটা উসুল করি, আগে ওরা যুদ্ধ করুক, তারপর আমরা। ঠিক আছে, না হয় 10টা মিনিট বেশি লাগতে এনজয় করলি। 10 মিনিট। সেম টু ইউ। আচ্ছা